হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা সম্পূর্ণ মেয়েদের নিয়েই বলবো। কারণ আজকের বিষয়টা সম্পূর্ণ মেয়েদের। আর মেয়েদেরকে বিশেষ করে আজকের দিনে মানে দাঁড়িয়েও যেখানে মেয়েরা কত কিছু করতে পারছে, মেয়েদের এত উন্নতি, সেখানেও যখন দেখি যে কিছু কিছু মেয়েদের মধ্যে বা কিছু কিছু বাবা মায়েদের মধ্যে এই ব্যাপারটা থাকে, বা বাবাদের মধ্যেও রয়েছে যে স্বামীর থাকলে তার কোনো লাগবে না, স্বামীর আছে তার কিসের জন্য প্রয়োজন হবে। মানে আজকে ডেটে দাঁড়িয়েও যদি এই কথাগুলো শুনি, কিরকম যেন একটু হাস্যকর মনে হয়। তবে হাস্যকর কিন্তু সবার ক্ষেত্রে নয়। কিছু ক্ষেত্রে এমন আছে যে মেয়েরা সেখানে সত্যিই অসহায়। তারা হয় বাবা মায়ের কাছে গিয়ে অসহায়, আর না হলে পরিস্থিতির চাপে অসহায়, আর তারা হলে তারা নিজেদের দোষে অসহায় হয়ে যায়। কারণ তারা তখনও বুঝতে পারে না, তারা তখনও ভেবে উঠতে পারে না যে ভুলগুলো তাদের কাছে কখন হয়ে যায়। তো এটা নিয়ে আমার আজকে আলোচনার বিষয়বস্তু। তো যারা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যাদের ভিডিওটা শুনে ভালো লাগবে আর মনে হবে যদি যে না এটা উপকারী ভিডিও, তাহলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো শুরু করি আমার আজকের ভিডিও। যারা মনে করো, যারা আজকের আলোচনা, যারা মনে করো যে স্বামীর আছে তো যথেষ্ট, স্বামীর যখন আছে আমার আবার কি জন্য দরকার লাগবে, আমাকে কেন কিছু করতে হবে। তো আমি মনে করি একটা মেয়ের অবশ্যই একটা আইডেন্টিটি দরকার। হ্যাঁ, আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করে আমি এত মানুষের সাথে আমার আলাপ হয়েছে, এবং যারা আমাকে নিয়মিত মেসেজ করে, ফোন করে বা কথা বলে আমার সাথে, তাদের প্রবলেমগুলো জানাই এবং সমাধানের পথ যতটা সম্ভব বলার চেষ্টা করি। তো আমি এরকম কিছু মেয়েদের পেয়েছি, বিশেষ করে মেয়েদের এই জিনিসটা এখনো আছে শুনে আমাদের কেমন লাগে। কারণ সবাই তো একইভাবে বড় হয় না, আমরা যে পরিবেশে যেভাবে বড় হয়েছি, যে মানসিকতা আমাদের তৈরি হয়েছে, সেটা সব ক্ষেত্রে সবার হয় না কিন্তু। হ্যাঁ, যেখানে যাদের বাবা মারা একটু লেখাপড়া জানা বা একটুখানি মানে চাকরি বাকরি করে, বা একটু ভালো অর্থনৈতিক দিক থেকে একটু সচ্ছল পরিবার, তাদের ছেলেমেয়েরা এক ধরনের মানুষ হয়। এবং যেখানে এখনো বাবা মা মানে কি বলবো, বাবা মা খুব দিন আনা দিন খাওয়া এরকম যে সম্প্রদায়গুলো রয়েছে, বা অনেক শিক্ষিত সম্প্রদায়ও এমন দেখা গেছে যে মেয়েরা অনেক সময় ভুল করে ফেলছে, হঠাৎ করে নিজেরা পালিয়ে গিয়ে বিয়ে করলো। বিয়ে করার পরে সেখানে মানে দেখা গেল যে তার শ্বশুরবাড়ির সঙ্গে সে পারছে না, বা তার হাজবেন্ডের সঙ্গেও সে পারছে না, তখন তার কিন্তু আর পথ নেই যে বাপের বাড়িতে চলে আসার। বাপের বাড়িতে চলে এসে মা বাবাও তখন তাকে মানে ইয়ে, তারও আরও যদি ভাই বোনরা থাকে, বা মা বাবা তখন তাকে সাপোর্ট করতে পারছে না বিভিন্ন কারণে, হয়তো কেউ করছে না, কেউ পারছে না। তখন সেই মেয়েটা কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। প্রথমত হচ্ছে সেই মানে টক্সিক হাজবেন্ডের সঙ্গে বা টক্সিক পরিবার যদি সে পায়, তাহলে সেইখানে তাকে বাধ্য হয়ে থাকতে হয়। হয়তো সে বাচ্চার জন্য মানে কেউ তো নিজেকে শেষও করে দেয়, আর কেউ বাচ্চার জন্য মানে তিলে তিলে মরে আর কি। তো এইগুলো শেষ করে দেওয়াটা আমি খুব একটা ভালো জিনিস আমি বলছি না, বা তিলে তিলে মরতে হতো না। কেন বলতো, যদি নিজেরা নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করতে পারি, নিজেদের একটা মানে লেখাপড়া তো আজকাল প্রায় সবাই করে, মানে লেখাপড়া কে করে না বলতে গেলে প্রত্যেকেই করে, কিন্তু লেখাপড়া করে যে চাকরি শিওর হবে তোমার, এটার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু চাকরি প্রত্যেকে করতে হবে এমন কোনো কথাও নেই। উদ্যোগপতি যারা যারা উদ্যোগী তৈরি করে নিজেদেরকে, লোকে বলুক না যে এই ও তো শাড়ি বিক্রি করে করে বেড়ায়, ও তো গহনা বিক্রি করে বেড়ায়, মানে কসমেটিক্স জুয়েলারি বিক্রি করে বেড়ায়, আরে ওর আর কি, দেখো বাড়ি বাড়ি গিয়ে এই করে বেড়ায়। হ্যাঁ, তুমি যে কোনো ব্যবসা, এই মেয়েদের ওই শাড়ি গয়নায় বেচতে হবে তার কোনো কারণ নেই, যে কোনো ব্যবসা শুরু করতে পারো। কাছে যদি নিজের ঘরে শুধু কুকিং করতে হবে সেটাও নয়, তুমি একটা ছোট্ট করে কোনো জিনিস, যে কোনো জিনিস স্টার্ট করতে পারো। ছোট ছোট জিনিস নিয়ে ঘরে বসেই তুমি অনলাইন ব্যবসা করো। প্রথমে তো যার দোকান করা সম্ভব নয় সবার পক্ষে, আর যদি কারোর সেরকম সম্ভব থাকে, রাস্তার ধারেই তার বাড়ি, সে একটা দোকান করে, সামান্য অনেকে এমন আছে একটা চায়ের দোকান শুরু করতে পারো। ছোট ছোট চিপসের প্যাকেট এবং ছোট থেকে শুরু করো। আমি নিজে এরকম দেখেছি যে যতক্ষণ পর্যন্ত তাদের মাথার উপর ছাদ ছিল তারা কেউ এগুলো ব্যাপারে আগ্রহ দেখায়নি, কিন্তু যখনই মানুষ খুব মানে অসুবিধায় পড়ে, এবং অসুবিধায় পড়ে যে এইসব কাজগুলো করে সে যে নিজের সংসারটা চালাতে পারে, হ্যাঁ সেটা কিন্তু সে পরে বোঝে। প্রথম থেকেই যদি মেয়েরা একটু বোঝে যে না আমি কিছু তো করব, এখন কত রকমভাবে কিছু মানে ছোট ছোট রোজগার হলেই বার, আমাকে 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা কে দেয়? কেউ আমাকে এমনি দেবে কি? সে তো আমাকে হাত পাততে হবে না। তো আমি যদি নিজে কিছু রোজগার করতে পারি,
নিজের আইডেন্টিটি তৈরি করা ভীষণ দরকার। ওই বিয়ের আগে পর্যন্ত বাবার মানে পরিচয়ে বাঁচবো, বিয়ের পর স্বামীর পরিচয়, শ্বশুরবাড়ির পরিচয় আমাকে বাঁচতে হবে। তো এটাই কি আমার আইডেন্টিটি? আমি মেয়ে হয়ে জন্মে কি জন্মালাম এই শুধু অন্যের পরিচয়ে বাঁচার জন্য? নিজের কি একটা পরিচয় আমি তৈরি করতে পারি না? যে ও অমুক, ও ভীষণ ভালো ব্যবসা করে, ও এই কাজটা করে, হ্যাঁ, ওর কাছে যাও। আজকাল দেখি ঘরে মেয়েরা না জল, মানে জলের মেশিনে হয়তো অনেক দাম, হ্যাঁ, তবুও অনেকে কি করে, যাদের একটু টাকা আছে, দেখি কিভাবে জলের আবার ব্যবসা হতে পারে নাকি। আজকে দেখো তো চারিদিকে জল বিক্রি হয় কিভাবে। কেউ কি কোনোদিন ভাবতে পেরেছে যে আমরা জল কিনে খাবো? আজকে কিন্তু প্রত্যেকের বাড়িতে প্রায় বেশিরভাগ আমরা জল কিনে খাচ্ছি। কিন্তু এই ব্যবসাটা কিন্তু মেয়েরাও করতে পারে। জলটা তুমি কিনে, যদি তোমার পক্ষে মেশিন বসিয়ে সম্ভব না হয় জলের ব্যবসাটা শুরু করার, কিন্তু তুমি তাদের সঙ্গে যোগাযোগ করে, হ্যাঁ, নিজের, যদি আমি পারি, আমার ক্ষমতা থাকে যে আমি একদম ওপরে ওঠার চেষ্টা করব, আমি নিজেই একটা টোটো করে নিয়ে যেতেই পারি। জল বাড়ি বাড়ি আমি দিলে আমাকে পার বোতলে 1 করে টাকা দেয়। তুমি যে কোনো জিনিস, ছোট কোনো কাজ ছোট নয়, কোনো কাজ নয়, কিন্তু কাজ করে আমি আমার নিজের পরিচয় তৈরি করতেই পারি। হ্যাঁ, তো আস্তে আস্তে দেখবে যে একদিন তুমি একটা থেকে আরেকটা বানালে, আরেকজনকে ভাড়া নিলে যে তুমি এগুলো করে দাও, তোমাকে আমি এই কমিশন দেবো, এতগুলো ইয়েতে। যে কোনো ব্যবসা প্রচুর লাইন খোলা আছে, শুধু সেই জন্য চাকরির জন্য হাঁ করে বসে প্রচুর আমি দেখেছি এমন আমার চোখের সামনে। একদম আমার পরিচিত একজন MA BEd করা, কমপ্লিট, তার সার্টিফিকেট, ভালো ভালো রেজাল্ট, কিন্তু সেই ছেলেটির চাকরি হয়নি। তার মা, একমাত্র ছেলে, মায়ের মা তো বলছে কি করবে, কিন্তু ওই ছেলে ভাবছে কি আমি কি একটা যে কোনো জিনিস শুরু করতে পারি। এবং কি এরম চাকরির জন্য বসে থেকে সে মানে ব্যবসাটা যদি মানে পড়াশোনাটা শেষে শুরু করতো, তখন লজ্জা না পেয়ে, কিন্তু চাকরি চেষ্টা করতে করতে 8-9 বছর পর যখন ভাবতে বসেছে যে আমার তো কিছু করা উচিত, ততক্ষণে আমি বলি কি কোনোটাই দেরি হয় না। ওই যখনই ভাবতে বসেছে তখনই ছেলেটি শুরু করে দিল একটা ছোট্ট দোকান ভাড়া নিয়ে। সে একটা সুন্দর করে, মানে এত সুন্দর করে একটা চায়ের দোকানই বানালো, বেশ একটু লাইটিং করে, বেশ সুন্দর সুন্দর একটা ছাতার মতো করে দোকানের সামনে 4টে চেয়ার দিয়ে, প্রথমে 4টে চেয়ার দিয়ে তার শুরু হয়েছে বিজনেসটা, এবং সে নিজেই বানাতো, এবং সুন্দর সুন্দর চায়ের ভ্যারাইটি তৈরি করে করে আমি দেখলাম সেই ছেলেটি খুব সুন্দর ভালো ব্যবসা করতে পারে। এবং পরবর্তীকালে দেখলাম যে তার হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই, মানে তার ওয়াইফও তার সঙ্গে যোগ দিয়ে দিল। তার মা তাকে ওই ব্যবসাটা করার ফলে মা একটা বিয়েও দিতে পারলো, এবং তার মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে সেই ব্যবসাটা করতে পারলো। তাই প্রত্যেকটা মেয়ের উচিত কিছু তো করো। এমনও হয়েছে যে কোনো মেয়ে বিয়ে করেছে, বিয়ে করার পরে শ্বশুরবাড়িতে গিয়ে বেশ কিছুদিন ছিল, অনেক দিন পরে, 10-15 বছর পরে তার স্বামী মারা গেছে, এবং সে একটা কঠিন রোগে আক্রান্ত, যে তার কাছে এত পরিমাণ টাকা নেই যে সে কিছু মানে রোগটার চিকিৎসা করতে পারে। বাবা মার কাছে গিয়ে হাত পাতো, মানে যেহেতু সে নিজে কিছু করেনি, এতদিন স্বামীর ছিল তো, তাহলে স্বামীর আছে যখন, স্বামী করছে যখন, আমার কি দরকার। তাই স্বামী যা কিছুই করুক না কেন, নিজের আইডেন্টিটি দরকার। নিজে ভালো থাকতে গেলে, সমাজকে ভালো রাখতে গেলে, তুমি যখন একটা কাজ শুরু করবে, দেখবে তোমার আন্ডারে তুমি আরো 5 জন মহিলাকে কাজে লাগাতে পারবে। হ্যাঁ, এখন আমি দেখেছি, আমি সত্যি দেখেছি যে একটি মেয়েরা কি সুন্দর বিজনেস করছে। তো বিজনেস করো না, চাকরি সবাইকে করতে হবে কেন? নাই হলো চাকরি, লেখাপড়া শিখেছো, তাতে তো বিজনেসটা ভালো বুঝবে। তাতে যে কোনো ছোটোখাটো বিজনেস, রাখি বানাও, 4-5টা মেয়েকে তুমি কাজে লাগাও, তুমি নিয়ে গিয়ে সেগুলো সাপ্লাই করো। হ্যাঁ, কি সুন্দর মেয়েরা আজকে বিভিন্ন রকমের গহনা পরে, বা পলার উপর দেখি সব লাগায়। তো করো, যে কোনো কাজ করো, বসে থেকো না অন্তত। অ্যাটলিস্ট যদি কারোর মনে হয় ইউটিউবে একটা চ্যানেল খোলো, দিয়ে সেখানে নিজের মানে তুমি নিজে, ব্লগ তো বহু লোকে বানায়, সেটা তো অন্য কথা, সেটাও যদি না বানাতে পারো, তুমি যেগুলো বানাও সেগুলোকে তুমি প্রচার করতে পারো, তোমার নিজস্ব প্ল্যাটফর্ম হবে প্রচার করার জন্য। হ্যাঁ, এবং সেখান থেকে মানুষ তোমাকে জানবে, তুমি কিছু করতে পারবে, তোমাকে আর ওই অপরের মুখাপেক্ষি হতে হবে না। অনেক স্বামীরা মেয়েদের ছেড়ে দেয় বলতে কি, দুঃখ দেয়, কষ্ট দেয়, দিয়ে আবার আরেকজনের কাছে চলে যায়। তো পরকীয়া করতেও কিন্তু স্বামী ভয় পাবে। তাই বলছি যে অবশ্যই নিজের আইডেন্টিটি তৈরি করো। স্বামীর কি আছে, স্বামী করলো বলে আমাকে করতে হবে না, এই কথাটা আজকের দিনে মেয়েদের মুখে একদমই মানায় না। আর খুব ছোট বয়সে যদি পালিয়ে গিয়ে কারোর হাতই ধরতে হয়, তার আগে নিজের খুঁটিটাকে শক্ত করো, তার উপর নির্ভর করে করো না। তুমি যত তাড়াতাড়ি তার সঙ্গে পালিয়ে যাবে, তাড়াতাড়ি যত ছোট বয়সে যাবে, তত ছোট বয়সে তোমার সঙ্গে 10 বছর 15 বছর পরে তার আকর্ষণ যখন কেটে যাবে, তখন তোমাকে আর ভালো লাগবে না। যদি তোমার টাকা থাকে, তোমার যদি মানে ক্ষমতা থাকে, যে লোকগুলো তোমাকে একদিন বলছিল আরে ও তো বাড়ি বাড়ি শাড়ি বেচে বেড়ায়, আরে ও তো বাড়ি বাড়ি করে বেড়ায়, বাড়ি বাড়ি হকারি করে, তারাই একদিন তোমার সাফল্যে তোমাকে উঁচু হয়ে তাকিয়ে তোমার দিকে দেখবে। তো এই ছিল আমার আজকের আলোচনা।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে।